মাছ দিয়ে তরকারিটা তোমাদের বানিয়ে আমি দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে আমি দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি একটা তরকারি বানিয়ে তোমাদের দেখাবো। এখানে কুমড়ো নিয়ে নিয়েছি, এখানে পটল, আলু আর এখানে সজনে ডাঁটা আছে। আমি এইগুলো দিয়ে সব দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তার আগে পটলটা আর আলুগুলো ভেজে নেব। এখানে দেখো পটল, আলু, কুমড়ো আমি সব ভালো করে ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখ। এখানে দেখো আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি ভাজার জন্যে, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এটা লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপর এখানে ডাঁটাটা দিয়ে দেব। এখানে দেখো কুমড়ো আর আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এর ওপরেই ডাঁটাটা দিয়ে দেবো। ডাঁটাটা একটু হালকা নেড়ে দেব। এখানে দেখো বন্ধুরা কুমড়ো, আলু, পটল, ডাঁটা আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে, আমি তুলে রাখছি। এই তেলেই দিয়ে দেব। এই তেলেই আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আমি এটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এখানে দেখো ভাজা হতে হতে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটাও কুচিয়ে দিয়ে দিয়েছি। এখানে দেখো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এই চিংড়ি মাছটাও এতে দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারিতে বন্ধুরা একটু যদি চিংড়ি মাছ ফেলে দেওয়া যায় সেই তরকারির স্বাদটাই কিন্তু আলাদা রকম হয়ে যায়। তাহলে আমি এই চিংড়ি মাছটাও এর মধ্যেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হতে হতে চিংড়ি মাছ ভাজাটাও হয়ে যায়। এখানে দেখো বন্ধুরা পেঁয়াজ আর চিংড়ি মাছটা কিন্তু ভালো রকম ভাজা হয়ে গেছে। আমি এতে এক এক করে মশলা দেব। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 2টো টমেটো পেস্ট করা। এখানে দেখো 1 চামচা আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কেননা পটল আলু ভাজাতেও আমি নুন দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা। এখানে দেখো মশলাটা পুড়ে যাচ্ছিল বলে আমি অল্প একটু জল দিয়ে নিয়েছি, জল দিয়ে কষে নিয়েছি। এবার এই পটল, আলু, কুমড়ো, ডাঁটা সব একসাথে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি মশলাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। আমি এবারে পরিমাণ মতন জল দিয়ে দিই। দেখো আমি জল দিয়ে নিয়েছি, এবারে হয়ে গেলে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখো তরকারির ঢাকাটা আমি খুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটছে। তরকারিটা কিন্তু হয়ে গেছে। দেখো কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, আলুও তো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখানে দেখো আমি গরম মশলার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা আমি তরকারিটায় গরম মশলা দিয়ে নিয়েছি, আর একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেব। আর তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকো এরকমভাবে কিন্তু একবার হলেও তোমরা বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।